হাই বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখেন, অনেক সুন্দর টাইম ফুল ফুটে আছে, অনেক কালারের। তো ফুল গাছগুলি আমার ভাইজি লাগিয়েছে। তো দেখেন, গোলাপি, হলুদ, সাদা, অনেক কালারের। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো ওর ছাদে গাছ লাগানো, বিশেষ করে ফুল গাছ বা সব গাছই ও লাগাতে খুব ভালোবাসে। আর চাইলে ইচ্ছা করলে আমরাও ছাদ বাগানে অনেক কিছু লাগিয়ে নিতে পারি। মাশাআল্লাহ, গাছগুলোতে অনেক ফুল ধরেছে। মরিচ গাছে দেখেন, মরিচ পেকেছে, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু লাল টকটকে হয়ে গেছে। তো দেখেন, মরিচগুলি অনেক বড় বড়। তো এবারে দেখাবো অন্য একটা গাছ। এটা কি গাছ আমি আসলে বলতে পারতেছি না। তো এবারে দেখেন, গাঁদা ফুল গাছ, অ্যালোভেরা গাছ, অনেক সুন্দর আম হয়েছে। আমগুলি দেখেন অনেক বড় হয়েছে। বাগানে আনারসগুলো দেখতে কিন্তু বেশ হয়েছে। তো দেখেন কি সুন্দর আনারস হয়েছে। আনারসের পাশে দেখেন চারা। তো এগুলি আবার কেটে লাগিয়ে দিলে হবে। তো মাশাআল্লাহ, ছাদ বাগানে আমার ভাতিজি অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। তো বন্ধুরা, গাছগুলি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবারে চলে যাব আমি রান্নার রেসিপিতে। কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। শিং মাছ কুটে ধুয়ে রেখেছি, দেশি শিং মাছ। তো শিং মাছ দিয়ে আমি মশলাটা এবং মাছটাও নেড়ে চেড়ে কষানোর পানি দিয়ে দিব। কষানোর পানি দিয়ে নেড়ে চেড়ে আমি কেটে ধুয়ে রাখা বরবটি এবং আলু দিয়ে একসাথে আমি কষিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো করে মাছ এবং আলু বরবটি কষিয়ে নিব। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি জাল দিয়ে রান্না করে নিব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু বরবটি এবং শিং মাছ রান্না করলে কিন্তু অসাধারণ লাগে, অনেক টেস্টি হয়।
আপনারা চাইলে আমার এই গ্রাম্য রান্না একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তো হয়ে গেল আমার রান্না বন্ধুরা, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।